মুস্তাফতি আর কেউ কাফের না। বাদশাহ এবং তার দলের দালাল রাষ্ট্রীয় নবী উভয় গুরু কাফের। কেন কাফের? বাদশাহ হারামটাকে হালাল করার জন্য চেষ্টা করছে, আর একদল বাদশার পক্ষে বর্তমান সময়ে সেই সরকারের দলীয় দালাল মহাবী ওলামা দলের মতো ওই দলীয় নেতাগুলো বা ওলামা লীগের মতো দলীয় নেতাগুলো বাদশাকে পুষ্ট করার জন্য হারামকে বাদশার পক্ষে হারাম ব্যবহার দিয়েছে। নবী বলেন ওলামা উম্মাউদ্দিন ইযা লাম ইখালিতুল উমারা ফাইযা খালিতুল উমারা ফাহুম খুসুসুদ্দিন ফাহযারুহুম। ওলামায়ে কেরাম হলো নবী পাকের আমানতদার, ওলামায়ে কেরাম হলো দ্বীনের আমানতদার, ওলামায়ে কেরাম হলো ধর্মের আমানতদার, দ্বীনের ইলম তারা অর্জন করেছে আমানতদার। এই আমানত কতক্ষণ পর্যন্ত পূর্ণ থাকবে? যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম নেতাদের সাথে, রাজাদের সাথে, বাদশাহের সাথে সম্পর্ক না হবে। নবী পাকের বক্তব্য ওলামায়ে কেরাম দ্বীনের আমানতদার ততক্ষণ, ওলামায়ে কেরাম দ্বীনের আমানতদার, ইলমের আমানতদার, ধর্মের আমানতদার, নবী পাকের আমানতদার ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সেই আইন রাষ্ট্রীয় নেতাদের সাথে, এমপিদের সাথে, মন্ত্রীদের সাথে সম্পর্ক না হবে ততক্ষণ তারা দ্বীনের আমানতদার। যখন আলেমরা এমপিদের সাথে, মন্ত্রীদের সাথে, রাজাদের সাথে, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকবে কিংবা দলীয় দালাল মৌলবি বলা যাবে, তখন তারা আমানতদার থাকবে না, তারা থাকবে ধর্মের ভিতরে শত সিদ্ধ সমর্পিত শত স্বীকৃত ইসলামের চূড়ান্ত পর্যায়ের ধর্মীয় দালাল অর্থাৎ দ্বীনের টাকা, দ্বীনের টাকা। তারা আমানতদার থাকে না। নবী পাক ওলামা মানাউদ্দিন ইযা লাম ইখালিতুল উমারা ফাইযা খালিতুল উমারা ফাহুম খুসুসুদ্দিন। আর দিনের মধ্যে ডাকাতি করবে, কি করবে? দিনের মধ্যে ডাকাতি করবে, দিনের মধ্যে কাটছাট করবে, আল্লাহ পাকের বিধানের উপরে খণ্ডিত করবে। বাদশাহ শাহজাহান তার দরবারি দালাল মুমিনদের কাছে ফতোয়া চাইলেন, আমি রেশমি কাপড় পরতে চাই, রেশমি কাপড় কি আমার জন্য হালাল ভাবে কেনা হইল কিনা জানতে চাই। প্রত্যেক জামানার প্রত্যেক রাষ্ট্রপ্রধান, প্রত্যেক রাজাদের কাছে কিছু পালিত দালাল মুমিন থাকে। ফ্যাসিস্ট, রক্তচোষা মানুষকে রাক্ষসিনী শেখ হাসিনার পক্ষে কিছু দালাল মুমিন ছিল, তাদের নাম ছিল ওলামা লীগ। এই জামানায় বর্তমান সময়ে বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে কিছু দালাল মুমিন আছে, এদের নাম হচ্ছে ওলামা দল। ঠিক সেই সময় বাদশাহ শাহজাহানের সময় তিনি কিছু দালাল মুমিন লালন পালন করতেন, তারা হলো দরবারি মৌলবি। বাদশাহ নিজেও জানে পুরুষের জন্য রেশমি কাপড় হারাম। বাদশাহ ফতোয়া চাইছেন দরবারি মৌলবীদের কাছে, কারণ দরবারি মৌলবীরা তো তার টাকা দিয়ে চলে, তার খায়, তার কথাই তো বলবে, ঠিক না বেশি? তো ফতোয়া কে দিছে যে বাদশাহ রেশমি কাপড় তো পুরুষের জন্য হারাম, তবে আপনি বাদশাহ চাইলে আপনি করতে পারেন। আহা, বাদশাহ চাইলে কি করতে পারেন? করতে পারবে। আচ্ছা বলো তো দেখি, পুরুষের জন্য যেটা হারাম এটা কি বাদশার জন্য জায়েজ হবে? পুরুষের জন্য যেটা হারাম এটা কি আলেমের জন্য জায়েজ হবে? তার মানে বাদশা কি পুরুষ নয়? বাদশা পুরুষ। বাদশার বিষয়টা সন্দেহ হলো, কি হলো? এরা তো আমার দরবারি দালাল মুমিন, এরা তো আমাকে তুষ্ট করার জন্য আমার পক্ষে ফতোয়া দিয়েছে যে আমার দালাল মুমিন না, যিনি কওমের জাতির ইমান রক্ষা করার স্বার্থে দ্বীনের ইসলামের কথা মানুষের কাছে পৌঁছায় দেয়, এমন একজন মানুষ খুঁজে বের করছেন। তাফসীরে আহমদিয়ার লেখক আল্লামা মোল্লা জীবন রহমাতুল্লাহি আলাইহি। তো তার কাছে ফতোয়া চাওয়া হলো, মোল্লা জীবন রহমাতুল্লাহি আলাইহি এর কাছে ফতোয়া চাওয়া হলো বাদশাহর পক্ষ থেকে, রেশমি কাপড় কি আমার জন্য বৈধ আছে কিনা, বাদশার জন্য কি রেশমি কাপড় বৈধ আছে নি?
কেমন বাদশাহ একদল দালাল মৌলবী রেশমি কাপড় বৈধতার ফতোয়া দিয়ে দিয়েছে। এই খবর মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। তো মোল্লা জীবন বলে একদল মৌলবী, সরকারি মৌলবী যেহেতু এই বাদশার পক্ষে ফতোয়া দিয়ে দিয়েছে, তো আমি আর চুপে চাপে ফতোয়া দিব না। আগামী শুক্রবার বা জুমায় সেই দিল্লির শাহী মসজিদে আমি জুমার সময় ফতোয়াটা দিব। বাদশাহ এবং মৌলবীরাও যেন উপস্থিত থাকে। কেউ উপস্থিত থাকে? বাদশাহ এবং মৌলবীরা। তো মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি শুক্রবারে প্রতি শুক্রবারে নেই, তিনি স্বাভাবিকভাবে জুমার নামাজ পড়ালেন। নামাজের পরে বাদশার কাছে ইস্তেফতা, বাদশার পক্ষ থেকে মোল্লা জীবনের কাছে ইস্তেফতা গেল, মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি ফতোয়ার যে সমাধান দিয়েছেন যে এ মুফতি और মুস্তাফতি আর দো কাফের, বাদশাহ এবং তার দলের দালাল রাষ্ট্রীয় মৌলবী উভয় গ্রুপ কাফের। তো মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন বাদশাহ যেহেতু হারামটাকে হালাল করতে চাইছে এই জন্য সে কাফের। আর একদল বাদশার পক্ষ থেকে দালাল মৌলবীগুলো বাদশার বলসন্তুষ্টির জন্য, তাকে খুশি করার জন্য যেহেতু তার পক্ষে ফতোয়া দিয়েছে, এই জন্য মৌলবীগুলো কি কাফের। এ মুফতি আর মুস্তাফতি আর দো কাফের। তখন বাদশাহ হায় হায়, এত বড় আমি ভারত উপমহাদেশের বাদশাহ, আমাকে কাফের ফতোয়া দেব জীবন, আমি তাকে ছাড়বো না, আমি তাকে ধরে ফেলবো, আয়না করে পাঠাবো, আমি তাকে হাওয়াতে বলে তোমাকে ঢুকাবো, আয়না করে পাঠাবো, তাকে রাজা